হ্যালো বন্ধুরা। তো এখন দেখবেন আমি হোস্টিংয়ে কিভাবে একটা ইমেল ক্রিয়েট করি। তো ইমেল আপনি চাইলেই ক্রিয়েট করতে পারবেন না। হোস্টিং আপনাকে এই ইমেল অ্যাকাউন্ট অপশন দিতে হবে। অনেক হোস্টিংয়ের প্যাকেজের সাথে ফ্রি ইমেল থাকে। যেমন আমার মেইল বক্স আমি ১০০টা ক্রিয়েট করতে পারবো যে প্যাকেজ নিয়েছিলাম। আ এর মধ্যে আবার এলআইসিও ক্রিয়েট করা যায়, সেটা নিয়ে আরেকদিন কথা বলব। আবার অনেক হোস্টিংয়ে আপনি শুধু হোস্টিং স্পেস কিনলেন, সাথে ইমেল অ্যাকাউন্ট ফ্রি দিল না। সেক্ষেত্রে আপনাকে ইমেইল বক্সটা আলাদা কিনে নিতে হবে। তো এটা খেয়াল করে আপনারা হোস্টিং প্যাকেজগুলো নিবেন। ইমেল যদি ফ্রি থাকে এই ধরনের অপশন পাবেন। এই যে হোস্টিং, আমি তো হোস্টিঙ্গার ইউজ করতেছি। এটা ইজি, এখানে দেখাই যায় কোথায় অপশন আছে। আপনাদের যদি অন্য কোনো হোস্টিং হয়ে থাকে যেমন নেমচিপ, তারপরে গোডেডি, তো এগুলো আপনার ওয়েবসাইটের মেনুগুলোতে খুঁজবেন কোথায় ইমেল অপশনটা আছে। তো আমি এখানে যাব ক্লেম ফ্রি ইমেল। এখন আমি কোন ডোমেইনের জন্য মেইলটা ক্রিয়েট করতে চাই। আমার অলরেডি মীরা ওয়েব এজেন্সি যেটা, সেটাতে ক্রিয়েট করা আছে। তো আমি ওটার জন্য করব না। আমার আরেকটি ডোমেইন আছে মিডিয়া পাইলট এক্স, এটার জন্য আমি একটা ইমেল ক্রিয়েট করব। একটা ডোমেইনের জন্য আপনি অনেকগুলো মেইল বক্স ক্রিয়েট করতে পারবেন। তো যেহেতু আমার ওগুলাতে একটা আছে, আমি যাব না অন্যটাতে, এটাতে করব। কনফার্ম। তো আমি ফ্রিটাই করব, আমার এত কিছুর দরকার নেই। ফ্রি ইমেল যেহেতু, গেট স্টার্টেড, $0 পার মান্থ। আমার এত স্পেস দরকার নেই। ও ক্রিয়েট হচ্ছে। একেক হোস্টিংয়ে একেক রকম অপশন, কখনোই মিলবে না। আপনাদের যা অপশন আসে সেটা বুঝে আপনারা চেষ্টা করবেন। আশা করি হয়ে যাবে। একটু সময় লাগতেছে। আচ্ছা, তো এই দেখেন আমার ইমেইলের আরেকটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু এখনই ক্রিয়েট হয় নাই, মানে আমার ইমেল ক্রিয়েট হয় নাই। জাস্ট আমার এই ডোমেইনের সাথে একটা বক্স ক্রিয়েট হয়েছে। আমি এখন মেইল বক্সে যাব। ক্রিয়েট মেইল বক্স। এখন আমি মেইল বক্স ক্রিয়েট করব। তো চলুন, আমার এই ডোমেইন সিলেক্ট করা। আমি মেইল বক্স কি দিব? আহ, ধরেন কি দিতে পারি? সাধারণত আপনার ডোমেইনের পাশে হয়তো হেল্প সেন্টারের জন্য থাকতে পারে। ধরেন আমি হেল্প দিয়ে দিলাম, কিংবা সাপোর্ট। হ্যাঁ, হেল্পই দিই। হেল্প। এইটার পাসওয়ার্ড দিতে হবে। জেনারেট পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ডটা আপাতত দিয়ে নিচ্ছি এভাবে। এটা অবশ্যই আপনাকে সেট আপ করে রাখতে হবে। সেট আপ করে না না রাখলে পরে সমস্যায় পড়ে যাবেন। আর এটা হচ্ছে কি আপনার ইউজার। এটি কিন্তু ইউজার, মনে রাখতে হবে ইউজারটা কি। ইউজারটা হচ্ছে গিয়ে আপনার যে মেইল বক্সটা হইল, এই যে help@, মিডিয়া পাইলট এক্স.কম, এটাই হচ্ছে গিয়া আপনার কি বলে ইউজার। এটা দিয়ে আপনি সবসময় লগ ইন করবেন। আমি এটা হাইড করে দিই, ক্রিয়েট করে ফেলি। নো থ্যাঙ্কস, দরকার নেই আমার। দেখেন আমার হেল্প মিডিয়া ইমেল অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গিয়েছে। কত কেবি ইউজড হয়েছে সব দেখা যাচ্ছে। হোস্টিংয়ের আলাদা ওয়েব মেইল সার্ভার আছে। এখানে চাপ দিলে সেখানে আরেকটা প্যানেলে চলে যায়। অনেক সময় আপনাদের যে অন্য হোস্টিংয়ে সেটা নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। থাকে বেশিরভাগই। না থাকলে নাই, সমস্যা নেই। এখন কোথায় গেলে ওই যে অপশনগুলো দেখলেন আউটগোয়িং সার্ভার সেটা পাবেন। আপনারা ইমেল বক্সে ঢোকার পরে আপনার ইমেল বক্স দেখেন, আমি আমার ইমেল বক্সে ঢুকে আছি এই ডোমেইনের আন্ডারে। খুঁজবেন যে আপনার ইমেল বক্সটা সেট আপ কোন কোন অ্যাপের সাথে করা যায়। এই দেখছেন অপশন সেট আপ অ্যাপ, কিংবা বাম পাশে কানেক্ট অ্যাপ অ্যান্ড ডিভাইস। আমি যদি এখান থেকে যাই সেট আপ অ্যাপ, দেখেন
কিভাবে আপনি আপনার মোবাইলের জিমেইলের সাথে আপনার মেইল সার্ভার অ্যাড করতে পারেন, কিভাবে আউটলুকের সাথে করতে পারেন, অ্যাপল মেইল, আদার মেইল, কোন কোন অপশন দিয়ে করতে পারেন এখানে দিয়ে দেয়া আছে। সব হোস্টিংয়ে এই ধরনের অপশন নাও দেয়া থাকতে পারে। আপনি অ্যাডভান্সে যাবেন, ম্যানুয়ালি করে নিবেন। যখন অ্যাডভান্স অপশনগুলো দেখবেন, আপনি এখানে খেয়াল করবেন ইনকামিং সার্ভার দেয়া আছে, আপনার হোস্ট নেম, পোর্ট, এই দুটোই মেন। টিএলএস এসএসএল আপনার উপরে ডিপেন্ড করে। টিএলএস এসএসএল দেওয়ার সময় আপনাকে ওই যে ইমেইলের ইউজার আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা দিতে হবে। এসএমটিপি হোস্টিংয়ের এসএমটিপির হোস্ট নেম এটা। পপ সার্ভার বেশিরভাগ মোবাইলের ক্ষেত্রে লাগে। তারপরে ওটাই ট্রাই করে দেখবেন। তো এভাবে আপনারা অপশনটা পেতে পারেন এবং একটা ইমেইল সার্ভারে ইমেল বক্স ক্রিয়েট করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।